গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই 10টা মতো, আর আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। এই ভিডিওটা শ্যুট করেছিলাম মঙ্গলবার। জানি তোমাদের একদিন দেরি হয়ে গেল একটু দিতে। কি করব বলো, কাজের এত প্রেশার চারিদিকে যে আমি না আর পেরে উঠছি না একা হাতে, তাই একটু দেরি হয়ে গেল। নিজের মনে করে মানিয়ে গুছিয়ে নিও। তো চলো, ঘুম থেকে উঠেছি একটু বেলা করে। আমার চোখ মুখটা দেখে মনেই হচ্ছে যে একটু মানে তোমরা জানি না বুঝতে পারছো কি না, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আসলে শরীরটা একটু খারাপ লাগছে। গোটা দিনটা যা গেছে আমার ওপর দিয়ে, জানি না কেন যে খারাপ ছিল শরীরটা। এই শরীর খারাপের জন্য কিছুটা আমি হেলামি করে আরও তোমাদের ভিডিওটা দিতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে মেয়েকে রেডি করে দিয়েছিলাম। মেয়ে চলে গেছিলো স্কুলে। স্কুল থেকে মেয়ে একটু পরেই চলে আসবে, সেটা তোমরা দেখতেই পাবে। ওর বাবা আনতে চলে গেছে। আর আমি রাত্রি 3টে অবধি আগের দিন ব্লগ এডিট করছিলাম দেখে আমাকে আর আজকে সকালে ডাকেনি। তাই আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে গো। কিছু করার নেই, মাঝে মধ্যে একটু দেখবে জীবনযাত্রাটা এলোমেলো হয়ে যায়। তবে এলোমেলো হওয়া ভালো। সমস্ত কিছু যদি একভাবেই চলতে থাকে তাহলে তো হয় না। বাইরে তোমরা দেখেই বুঝতে পারছো বেশ রোদ উঠে গেছে, আর আমার ঘরে কিন্তু খুব ভালো আলো ঢোকে জানো তো। আমার কিন্তু লাইট লাগে না দিনের বেলা কাজকর্মগুলো সারতে। তো আগে ঘরের ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বিছনাটাকে তুলে নিলাম। তারপর এখন আমি করব হচ্ছে আমার সংসারের কাজকর্ম। আর মেয়ে তো স্কুল থেকে একটু পরেই চলে আসবে, তোমাদেরকে জানালাম। ও আসার আগে অবধি যতটা কাজ সেরে নেওয়া যায় ততটাই কিন্তু মঙ্গলজনক। ও এসে গেলে ব্যাস একবার আর কিন্তু আমার সেভাবে কাজ এগোতেই যায় না। আমি কেন বুঝি না। আসলে ও ছোট, ওর পেছনে না সময় দিতে হয়। আমি জানি, আমি বুঝি। হয়তো কাজের প্রেশারে অনেক সময় ওর জন্য সময় দিতে পারি না। জানো তো, মেয়ের স্কুল না ছুটি পড়ে যাচ্ছে 10 তারিখ থেকে। জানি না তোমাদেরকে বলেছি কি না, আমার মনেও নেই। এই দেখো কথা বলতে বলতে আমার মা কিন্তু চলেই এসেছে। আর এখন কিন্তু ওকে নিয়েই আমার বেলাটা সারাটা দিন কাটবে। হ্যাঁ, অনেকক্ষণ মিস করেছি। একটু বকাঝকা করি ঠিকই, মাঝে মধ্যে দুষ্টুমি করে দেখে, কিন্তু ভালোবাসি প্রচণ্ড। যখন থাকে না না, তখন খুব মনে হয় কি কখন আসবে কখন আসবে। এই তো আসলে আবার শুরু হয়ে যাবে। যাই হোক, এই দেখো চলে এসছে, আর ওর পাগলামিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি কিন্তু ওকে বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমার কথা শোনো, তারপরে কিন্তু আমি বাকি সমস্ত কাজ করব। ফার্স্টে ঢুকেই একটাই কথা, মা আজকে আমি কী খাবো। যেহেতু এটা মঙ্গলবার ছিল, মঙ্গলবারের ভিডিওটা তোমাদেরকে আজকে দিচ্ছি। তো আমাদের মঙ্গলবার দিন নিরামিষ থাকে। আর মেয়ে দেখো এখানে পড়াশুনো করছে। বেশ অনেকটা দিন বাদেই ওর বাবা কিন্তু ওকে নিয়ে পড়াতে বসেছে। আসলে আমার বর কিন্তু খুব একটা পড়াতে বসে না, মানে ও এগুলোতে কমফর্টেবল নয়। কারণ ওরা দুজন একসাথে পড়তে বসলে যা চিল্লামিল্লি হয়, পড়ার থেকে বেশি চিল্লামিল্লি হয়। তো যাই হোক, নিয়ে বসেছে মেয়ের বায়নাতেই। আর আমি এখানে একটু চা বিস্কুট করেছিলাম, চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তারপরে তো মেয়ে বায়না করলো, মা আজকে তো নিরামিষ, আমাকে আজকে একটুখানি কিছু অন্য রকম টিফিন বানিয়ে দাও, আমি কিন্তু খাবো। তাহলে ঠিক আছে, তো চল তোকে চাউমিন বানিয়ে দিচ্ছি। কিন্তু আজকে আমি পুরো সিম্পলভাবে যেরকম আলু দিয়ে করে সেইভাবেই কিন্তু করবো। আজকে কিন্তু খুব একটা আমি সবজি দেবো না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার মেয়ে না মানে চাউমিনের মধ্যে বেশি সবজি না দিলেও চলবে। ওর একটু আলু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ না দিলেও চলবে, ওরা আলু দিয়ে একটু ডিম দিয়ে করে দিই। বাট আজকে যেহেতু মঙ্গলবার, ডিম তো দিতে পারবো না। তো ওই কারণে আমি কিন্তু ওকে বললাম, ঠিক আছে তুই পড়, তোর বাবার কাছে যেটুকুনি পড়ে সেটুকুনি আমার কাছে অনেক। আর ওর বাবারও সত্যি কথা বলতে অতটা ধৈর্য নেই যে ওকে মানে সেইভাবে পড়াবে। যাই হোক, তো চলো ওদেরকে বসিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি চাউমিনটা করব। চাউমিনটাকে আজকে সেদ্ধ করিনি, আজকে জাস্ট জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এতে চাউমিনটা কিন্তু ভীষণ ঝরঝরা হয়। জানি এই ট্রিক্সটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা জেনে নাও। চাউমিন কিন্তু অনেক সময় সেদ্ধ করলে একদম ক্যাতক্যাতে হয়ে যায়। একটু একটু হালকা মানে গরম জলে যদি তোমরা না রাখতে চাও, আমি বলবো ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ তোমরা একটু ভিজিয়ে রাখো, দেখবে তারপরে নর্মাল যেরকম চাউমিন হয় সেরকম করো, ভালো লাগবে তাতে খেতে। আর জিনিসটাও কিন্তু ঝরঝরে হয় খুব। তো এই ট্রিক্সটা আমিও শিখেছি আমার মায়ের থেকে।
তো আমি যেটা জানি আমি সেটা তোমাদেরকে বললাম। রান্নাঘরে কিছু বাসন ছিল যেগুলো দেখো মেজে মেজে রাখা হয়েছে, এগুলোকে তোলা হয়নি। তো কড়াইটা বসিয়ে মানে কড়াইটা গরমে দিয়ে আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি। আর কাজ একটা কাজে আসলে আর একটা কাজেও হাত লাগিয়ে দিই, মানে বলতে পারো একসঙ্গে দুটো তিনটে কাজ একসাথে করি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখানে কড়াই গরমে বসিয়ে দিয়ে এই সমস্ত কাজগুলো আমি কিন্তু সারছি। আর এখানে এখন আমি করব হচ্ছে ওদের দুজনের জন্য চাউমিন, তো আগেই বললাম, আর আমি আমার জন্য ওই মুসলি খেয়ে নেবো আজকে। কারণ আমার না সকালবেলা সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো আমার যারা নতুন ভিডিও দেখছো তারা অনেকেই জানো না, আবার অনেকেই জানো যে হয়তো আমি সকালবেলা কিন্তু ডায়েটের জন্য আমি এগুলো খাই না, এগুলো ঠিক আমার পোষায় না। সত্যি কথা বলতে কি বলতো, সকালবেলা এইসব তেল জিনিস খেলে না ভীষণ সারাদিন জল তেষ্টা পায়, আমার ঠিক ভালো লাগে না। আর আমার বড় খুব একটা খেতে চায় না, বাট আমি বললাম যে দেখো আজকে আমার শরীরটা ভালো না, তো যেটা করছি সেটাই খেয়ে নাও, তো ওর জন্য কিন্তু খেয়ে নিচ্ছে। ভালোই ছিলাম সকাল মানে রাত্রে ভোরবেলার দিক থেকেই একটু হালকা কেমন মনে হচ্ছিল, একটু জ্বর ভাব। তো উঠে আর গাফিলতি করে নিজের ইসের জন্য আমি আরই খাইনি, মানে ওষুধ খাইনি। চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই, ওরা খেতে থাকুক, ততক্ষণে আমি ওদিকে বাকি কাজকর্ম কিছুটা এগিয়ে নিই। কারণ 12টায় মোটামুটি বাজে চলছে, মেয়ে খেয়ে দিয়ে উঠে স্নান টান করে ও চলে যাবে হচ্ছে পড়তে, আর ওর বাবা দোকানে ঢুকে যাবে ওকে পড়তে দিয়ে এসে। তো চলো। এখন তোমাদের সাথে কথা বলা হয় না, শরীরটা কেন জানি না খুব ম্যাচ করছে, বুঝতে পারছি না, ভালো লাগছে না। তো এখানে তো রান্নার শ্যুট চলছিল আজকে, আর লাইটটা নিয়ে নিই, জাস্ট আজকে খিচুড়ি করছি, সেই খিচুড়ি দেখো এখনও হচ্ছে, সেটারই শ্যুট এখনও কমপ্লিট হয়নি। তো আমার যে বড় স্ট্যান্ডটা ওটা দিয়েই শ্যুটটা করছি আজকে। আর লাইটের সেট আপটা নিয়ে নিই, ভালো লাগছে না দেখেই চোখ মুখটা হয়তো আশা করি তোমরা বুঝতে পারছো যে গাটা চেক করছে, নিজেরটাই নিজে বুঝতে পারছি না, ঠান্ডা একটা হাওয়া এরকম ব্যাপার। আসলে কালকে আমার অনেক রাত হয়েছে শুতে প্রায় 2:30-3টে বেজে গেছে। তো সেজন্য হয়তো শরীরটা খারাপ লাগছে না কি বুঝতে পারছি না, বাট আমার আজকে গাটা সত্যিই খুব ছ্যাঁক করছে, ভালো লাগছে না, জন্য তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আর রান্নাটা কমপ্লিট করি, মেয়ে আসার টাইম হয়ে গেছে, আবার খাবে, আবার ক্লাস আছে আজকে। বর বললো যেহেতু মঙ্গলবার, তো ওই খিচুড়ি করো আর বেগুন ভাজা। খিচুড়ির মধ্যে ওই আলু আর ফুলকপি দিয়েছি, আর বেগুন ভাজবো। বেশ কয়েকদিন আগেই তোমাদেরকে জানিয়েছি যে আমার একটি রান্নার চ্যানেল আছে, তো পারলে তোমরা আমার রান্নার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নার চ্যানেলের শ্যুটের জন্য কিন্তু দুপুরবেলার ওই টাইমটুকুতে আমি শুধু শ্যুটটাই করি, রান্না করতে করতে একদম নর্মাল ঘরে যে সমস্ত খাবারগুলো আমরা খাই সেগুলোই কিন্তু আমি শ্যুট করি। আর এখন আমি ওই সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নেবো আজকে, কারণ যেহেতু শরীরটা ভালো লাগছে না, ওই জন্য দেখে নাও রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে ঘরটা একটু মুছে নিচ্ছি, ঘর বারান্দা সমস্তটাই মুছবো একসাথে। আর একটা করে কাজকর্ম তাড়াতাড়ি করে মেয়ে আস্তে আস্তে যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততটাই মঙ্গল, কারণ মেয়ে আসলে আবার খেতে চাইবে, আর ওকে খেতে দিয়ে আমিও আজকে খেয়ে নেবো। আজকে আর আমি পরের জন্য ওয়েট করব না, কারণ আমাকে দুপুরবেলা একটা প্যারাসিটামল যেহেতু তাড়াতাড়ি করে খেতেই হবে, তো এগুলো কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু বিশ্রাম নেবো। ওদিকে মেয়ের আবার তো বিকেলবেলা ক্লাস রয়েছে, জিমনাস্টিক ক্লাসে যাবে, তারপরে ধরো সন্ধেবেলা আমার লাইভ রয়েছে, মানে লাইভ বলতে আমার যে প্রোডাক্টের লাইভ। আর তোমরা সত্যি কথা বলতে কি প্রোডাক্টের লাইভগুলোতে এত রেসপন্স দিচ্ছ, আমি সত্যি ভীষণ আপ্লুত, বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে আমি এতটা রেসপন্স পাবো। আচ্ছা, এখানে একটু স্নান করে রোদ্দুরে দাঁড়িয়েছি, বেশ রোদটা ভালো লাগছিল গায়ে, তো ভাবলাম যে না 2 মিনিট একটু রোদ্দুরে দাঁড়িয়ে নিই। তো চলো, যেটা বলছিলাম যে আমি সিরিয়াসলি আমি কখনো ভাবতে পারিনি যে আমি প্রোডাক্টের লাইভে এত সুন্দর আমি সাবস্ক্রাইবার পেয়েছি, আমার অনেক কমেন্ট আসছে যেগুলো আমার খুব ভালো লাগছে। দেখো সবসময় যে সবাই লাইভ করছি প্রোডাক্ট করছি মানে প্রোডাক্টের লাইভ করছি মানে আমার থেকে সবাই কিনবে সেটা একদমই নয়, আমি সেটা কখনোই ধারণা করি না। কিন্তু এই যে সাথে থাকা, লাইভটাকে দেখা, মানে তাই সেই অনুযায়ী কিছু কমেন্ট করে, একটা লাভ রিয়াকশান দেওয়া, জাস্ট অসম। মানে এটা আমার জন্য এটা অনেক, আর সত্যি কথা আমি মানে ভাবতেও পারিনি যে আমি এতটা রেসপন্স পাবো।
তো তার জন্য আবার ব্লগে তোমাদেরকে জানালাম অনেক অনেক ধন্যবাদ। আশা করব আমার এই ব্লগগুলোও তোমাদের খুব ভালো লাগে, আর ভালো লাগলে কিন্তু একদম একটা করে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এখানে এখন আমি একটুখানি মাথায় সিঁদুরটাও পরে নিলাম দুপুরবেলা স্নান টান করে উঠে। আর ওদিকে কিন্তু খেতেও বসে গেছি। দেখো মেয়ে এসে গেছে, ওই যে বললাম আজকে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে করেছি, আর কিছু করিনি। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, কারণ ওষুধ খেতে হয়েছিল আমাকে, তো তার জন্য একটু ঘুমিয়েছিলাম দেখে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি। সন্ধেবেলা ঘুম থেকে উঠে আগে আমি কাজ করে নিয়েছি, সন্ধে দিয়েছি ফার্স্টে, কিছু বাসনপত্র এঁটোটা রয়ে গেছে সেগুলো মাজা হয়নি। তারপর আমি লাইভ করলাম, লাইভ করে তারপরে কিন্তু এখানে দেখো এখন মেয়ে এসে গেছে, আমি বাসন মাজতে এসেছি। ওকে আমি পড়তে বসিয়ে এসেছি, ওর খাওয়াও হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, সন্ধেবেলা বেশ অনেক কাজ আমাদের হয়ে গেছে। তারপরে কিন্তু ভিডিওটা অন করেছি। আর এখানে এখন আমি কিছু বাসন আছে দুপুরবেলার খাওয়ার বাসন, যেগুলো মাজবো, মেজে নিয়ে তারপরে কিন্তু আবার রাতের প্রস্তুতি নিতে হবে। যেহেতু খিচুড়ি আমি একবেলারই মোটামুটি করেছি, তো আমি একটুখানি খিচুড়ি বেঁচেছিল, যেটা সন্ধেবেলা মেয়ে একটুখানি খেয়েছে ও ক্লাস থেকে এসে। আর আমি খেয়েছি, আমরা তো চা বিস্কুট খেয়েছি। আর ওদিকে ওর বাবা রাত্রেবেলা একটুখানি খেয়ে নেবে, ঠিক আছে। আমার ওই খিচুড়ি কী বলো তো, সত্যি কথা বলতে কি একবেলাই ভালো লাগে, আমার অত বারবারে খিচুড়ি মানে এইবেলা ওবেলা সেবেলা করে খাও আমার ঠিক পোষায় না ওগুলো। আর সত্যি কথা বলতে দুপুরের খাবার দুপুরে আর রাতের খাবার রাতেই আমার এটা ভালো লাগে। তবে গরমকালে কিন্তু খুব একটা সেগুলো হয় না, মোটামুটি করে আমি খাবারটা দুপুরের খাবারটা যেটা থাকে সেটা ফ্রিজে রেখে দিই, না তো আবার খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে রাত্রেবেলা আজকে করব হচ্ছে রুটি, আর গরম গরম ওই আলু আর কুমড়োর যে তরকারিটা হয় না, মানে লুচির সাথে যে তরকারিটা করে সেই তরকারিটাই করব হালকা পাতলা করে। তো সেটাই রাত্রেবেলা খাওয়া হবে। সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের ঘরে ওই রাতের খাওয়া মানে খুব একটা মানে ওই হলো ওরকমই আর কি, আমার একটা ব্যাপার যে খেতে হবে তাই, আর কিছুই না। রাতে যে খুব একটা হেভি খাবার কিছু আমরা খাবো তা না, ওই হয়তো মাঝে মধ্যে খেলাম মাংস করলে, বা বাইরে থেকে যদি কোনো খাবার আসে, বাইরে থেকে খাবারটা আমি খুব কমই আনি, বিকজ ওটা আনহেলদি। মানে এখন আগে একটা সময় ছিল সত্যিই খুব খেয়েছি, মিথ্যা কথা কেন বলবো, কিন্তু বাট এখন আর একদমই নয়। অবশ্যই কিছু কারণবশত, মানে হেলথের কারণবশতই অবশ্যই সেটা। তো চলো, ঘরের খাওয়াটাই সবসময় বেস্ট, বাইরের খাবার খাবে না কেন, সেটা হয়তো একটু অকেশন পারপাস হোক, একদিন ইচ্ছা হলো খেলাম, ঠিক আছে। তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়েকে পড়তে বসাতে এসে গেছি। আর বর্তমানে এখন কোনো কাজ নেই, রাত্রেবেলার পরে খাওয়া দাওয়া আর শোয়া ছাড়া আর কোনো কাজই নেই, মোটামুটি দেখতে দেখতে অনেকটা রাতই হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের ভিডিও তো তোমাদেরকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। কী ধরনের আরও ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণে যেন টাটা।